বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তাই বলে কোনো কথা নাই বার্তা নেই, হুট করে আপনি আমার বিয়ে দিয়ে দিবেন? ভাইয়া, এই বিষয়টা যদি আমি আগে জানতাম না, আমি কিন্তু দেশেই আসতাম না। মানে আপনারা কেন বুঝতে পারছেন না? এই মুহূর্তে আমি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। আরে তোর বিয়ের ব্যাপারটা নিয়ে তো তাও আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কথাবার্তা হচ্ছে। কিন্তু হাবিবের সময় কি হয়েছিল? এইসব করার মতো কোনো সুযোগই ছিল না। হুট করে বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়িতে এসে উঠছে। কি সমস্যা হয়েছে জিজ্ঞেস করো রে। কিরে, দিব্যি তুই সংসার করে যাচ্ছিস না? আরে চুপ করে আছিস কেন? বল না, ওকে বল। আমি আর কি বলবো? শোন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে বিষয় তোর মানুষের হাতে নাই, সব হইলো উপরওয়ালার হাতে, তাই না? আমার মনে হয় কি, তুই এত সবকিছু না ভাইবে খুব করে রাজি হইস। ভাই রে, বাপ মায় তো আর সন্তানের খারাপ চাইতে পারে না। ভাইয়া, তুমি না বিষয়টা বুঝতে পারছো না। আমি অনেক বছর যাবৎ দেশে নাই, এখানকার মানুষের সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট নাই। এখন হুট করে একটা অচেনা মানুষের সাথে অ্যাডজাস্ট করা তো আমার জন্য ডিফিকাল্ট। এটা কোয়াইট ইম্পসিবল ভাইয়া। আমি পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, তোর কি কোনো পছন্দ টছন্দ আছে? আরে, থাকলে বল। এখানে তো আব্বা আর আমি আছি, আর তো নাই। ওরকম কিছু নাই ভাইয়া। হ্যাঁ, থাকতেই পারে। বল না, বল, নির্দ্বিধায় বল। আরে এখন তোরা বড় হয়েছিস না, এখন তোদের পছন্দ অপছন্দের বিষয়টা থাকতেই পারে, আসতেই পারে। হ্যাঁ, বল বল, যদি এরকম কিছু থেকে থাকে আমাকে একদম সবকিছু খুলে বল, কোনো সমস্যা নাই। আব্বা শোনেন, আমি আপনাকে ক্লিয়ার করেই বলছি, এই মুহূর্তে আমি বিয়ের জন্য প্রিপেয়ার্ড না।